মানে আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ঘোষণা দেওয়া, আমার নাম্বার লিখে রাখেন, আমাকে যদি প্রয়োজন হয় সরাসরি আমাকে ফোন দেন। ওনার কাছে ওনার কিন্তু কোনো পিএস নাই, ওনার কোনো বডিগার্ড নাই, কারণ উনি রূপগঞ্জের ছেলে। রূপগঞ্জের প্রত্যেকটা মানুষ আমি মনে করি সবাই দীপু ভূঁইয়া, ওনার কোনো পিএস লাগে না, উনি এমনিতেই সবার কাছে প্রিয়। যাই হোক, ওনার কাছে সরাসরি যাবে, ওনার কাছে যাওয়ার কোনো পিএস লাগে না। আল্লাহর অশেষ রহমতে উনি যখন এমপি হবে উনি সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনারা জানেন আমাদের রূপগঞ্জের আপামর জনতার নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের প্রত্যাশিত যেই আশা ছিল সেই আশার প্রতিফলন ঘটছে বিগত কিছুদিন আগে। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ একে যে মনোনীত করেছেন আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে। দীপু ভাই আমাদের মাঝে এমন একজন নেতা, আপনারা হয়তো জানেন বিগত দিনে আমাদের রূপগঞ্জে কিন্তু মন্ত্রী ছিল, সে মন্ত্রী এই বাংলাদেশের সবাই তার নাম জানে, আলহাজ আব্দুল মতিন চৌধুরী। আমরা মনে করি তার প্রতিচ্ছবি হিসাবে আমাদের জন্য সৌভাগ্য আমাদের যে আমরা মতিন চৌধুরীর প্রতিচ্ছবি হিসাবে আমরা আমাদের দীপু ভাইকে পেয়েছি। সেই জন্য আপনারা দেখেন আজকে 7ই নভেম্বর জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির আজকের প্রতিফলন দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশে একটাই আসন, সেটা সবচেয়ে জনপ্রিয় আসন, সেটা হচ্ছে রূপগঞ্জ। রূপগঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ বর্তমান জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। আসলে আপনি খেয়াল করবেন বিগত দিনে আমি সবসময় বলে আসছি, রূপগঞ্জের কাছ থেকে দীপু ভাই কিছু নেওয়ার জন্য আসেনি, উনি কিন্তু রূপগঞ্জবাসীকে ভালোবাসা দেওয়ার জন্য এসছে, ভালোবাসা অর্জন করার জন্য আসছে, এবং উনি কিছু দেওয়ার জন্য আসছে। ইতিমধ্যে উনি বক্তব্যের মধ্যে বলেছেন উনি রূপগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবে, জমি দখল মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে, পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দলীয় প্রভাব মুক্ত করবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা বিগত দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে উনি বিভিন্ন অনুদান দিয়ে এসছেন। আল্লাহ যদি চায়, উনি যদি আপনাদের সমর্থন, জনগণের সমর্থনে যদি সংসদ সদস্য হতে পারে, অবশ্যই উনি বাকি যে কাজগুলো আছে উনি সবগুলা করবে ইনশাল্লাহ। বলতে পারি ওনার রাজনীতিটা হবে, উনি কিন্তু রূপগঞ্জের ছেলে, উনি কিন্তু এই গ্রামেরই ছেলে। উনি বরাবরই বলে গেছে এই নমিনেশন আমি পাইনি, এই নমিনেশন পেয়েছে রূপগঞ্জের মানুষ, এই নমিনেশন পেয়েছে আপামর জনতায়। তো যাই হোক, উনি এই এলাকার মানুষ, উনি কার জমি নিবে? ওনার জমি নেওয়ার মতো নাই, উনি যথেষ্ট আছে এই দেশে। এই রূপগঞ্জে শত শত বিঘা ওনার জমি আছে, আপনারা ইতিমধ্যে জানেন। আনাচে কানাচে ওনাদের গড়া শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম উপাসনালয় কেন্দ্র, বিভিন্ন সনাতনী ধর্মের বিভিন্ন জায়গায় ওনাদের সম্পত্তি দেওয়া আছে। মানুষের কাছে ওনার যে গ্রহণযোগ্যতা আপনারা ইতিমধ্যে জানেন। আর বিগত দিনে ফেসিস্ট সরকার আমলে আপনারা জানেন গোলাম দস্তগীর গাজী, সে কিন্তু তার টোটাল রূপগঞ্জটা গুন্ডা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করেছে, চাঁদাবাজ দিয়ে নিয়ন্ত্রণ করেছে। কারণ ওনার জন্মস্থান এটা না, ওনার জন্মস্থান ওনার বাপদাদার পূর্বপুরুষ এখানে না। উনি বাংলাদেশে এককভাবে পরিচিত জমিদস্যু হিসাবে, ওনাকে কিন্তু বাংলাদেশের সবাই জমিদস্যু গাজীগুন্ডা হিসাবে চিনে। আপনারা জানেন ইতিমধ্যে সে জেলখানায় আছে। আজকে দেখেন তার পরিণতি দেখে আমরা কিন্তু আগামীর জন্য আমরা সবাই সজাগ হতে পারি যে আসলে মানে মানুষের শোষণ করলে যে তার পরিণতি কি হয়, তার পরিণতি ভোগ তার জেলখানায়। আপনারা জানেন ফাঁসির জন্য আমরা মিছিল করেছি, আমরা জানি আমাদের মাননীয় আদালত তাকে এরকম কিছু ঘোষণা করবে তার যেন মৃত্যুদণ্ড হয়। কারণ রূপগঞ্জবাসী 5ই আগস্টের পরে আমরা রূপগঞ্জ এই গাজীগুন্ডা বাহিনী, পাপ্পা গাজীগুন্ডা বাহিনীর মুক্ত হয়েছি। আমরা কিন্তু এখন একটা মুক্ত চিন্তা ভাবনা করছি, যেহেতু আমাদের নেতা, আমাদের রূপগঞ্জের মানুষ জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই মনোনীত হয়েছেন। আগামীতে আমার বিশ্বাস নির্বাচিত হয়ে আমাদের সকলের এই দখল করা জমি মুক্ত করে দিবে ইনশাল্লাহ। উনি ইতিমধ্যে প্রতিজ্ঞা করেছেন, যারা এই জমি দখল করেছেন, ভূমিদস্যুর কবলে আছেন, সমস্ত জমি উনি ফেরত দিয়ে দিবে, আমাদের বিশ্বাস ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন নেতা, বিভিন্ন এমপি আছে, তাদের কাছে যেতে হলে পিএস লাগে। বিগত সময় আপনারা দেখছেন ছেলের 4টা পিএস, এমপির 4টা পিএস। মানে আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ঘোষণা দেওয়া, আমার নাম্বার লিখে রাখেন, আমাকে যদি প্রয়োজন হয় সরাসরি আমাকে ফোন দেন। ওনার কাছে ওনার কিন্তু কোনো পিএস নাই, ওনার কোনো বডিগার্ড নাই, কারণ উনি রূপগঞ্জের ছেলে। রূপগঞ্জের প্রত্যেকটা মানুষ আমি মনে করি সবাই দীপু ভূঁইয়া,
উনার কোনো পিএস লাগে না, উনি এমনিতেই সবার কাছে প্রিয়। যাই হোক, উনার কাছে সরাসরি যাবে, উনার কাছে যাওয়ার কোনো পিএস লাগে না। আল্লাহর অশেষ রহমতে উনি যখন এমপি হবে, উনি সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সবাইকে আমি এখন শেষ করছি, আপনাদের সংবাদকর্মী যারা আছেন সকলকে আমাদের রূপগঞ্জ থানা যুবদল এবং বুলতা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।